আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এখানে কিছু প্রোডাক্ট আমি গো গ্যাজেট থেকে নিয়েছি। এটা অর্ডার দিয়েছিলাম, আজকে এসে পৌঁছায়ছে। তো প্রথম থেকে দেখাই। এটা হচ্ছে একটা বাক কনভার্টার। এটা হচ্ছে হাই ভোল্ট থেকে লো ভোল্ট করে আর কি। মানে দেখা যাচ্ছে 30 ভোল্ট থেকে 35 ভোল্ট এটা ইনপুট দিলে আমার ইচ্ছা মতন এখানে আউটপুট ভোল্টেজ নিতে পারবো 1.5 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত। আর এখানে ভিআর আছে দুইটা, এম্পিয়ার এবং ভোল্টেজ অ্যাডজাস্টের। তো এইটার জন্য আমি 10K-র এই ভলিউমগুলো অর্ডার দিয়েছি। কারণ এটা দিয়ে আমি পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবো, যেটা দিয়ে মোবাইল চেক প্লাস বিভিন্ন সামগ্রীর যেমন ইলেকট্রনিক্স সামগ্রী বিভিন্ন ভোল্টেজের হয় সেগুলো চেক করা যায়। তো এটা একটা খোলের ভেতর সেট করলে, মানে এটা বক্সে বা ক্যাবিনেটে সেট করে একবার ডাইরেক্ট অবিকল পাওয়ার সাপ্লাইয়ের মতন পাওয়ার সাপ্লাই তৈরি করা যায়। তো যার কারণে এই যে এর সাথে যে ভলিউমগুলো বা এম্পিয়ার অ্যাডজাস্টমেন্ট যে ভলিউমগুলো দেওয়া থাকে আর কি, এগুলো এসএমডি কোয়ালিটির। তো এর জায়গায় যদি আমি দেখুন এরকম B10K-র এই ভলিউমগুলো ব্যবহার করি, তো সেম কাজই করবে, কিন্তু ওইটা এরকম অত ঘোরানো লাগবে না, এটা প্রচুর ঘোরানো লাগে। আর এটা মডিফাই করে এই ভলিউমের সাথে মডিফাই করতে গেলে অনেক ঝামেলা, যার কারণে একবার ডাইরেক্ট এই ভলিউমে নিয়েছি। আর এটা নিয়েছি 1 পিস, আর এই ভলিউম নিয়েছি হচ্ছে 5 পিস। তো এক্সট্রা আমার কাজে লাগবে। তো এটা এখন আপনাদের কেটে দেখাই আমি। এটা আমি কেটে তারপরে আবারও দেখাই। তো দেখুন এটা আমি কেটে নিয়েছি, এক হাতে ভিডিও করছি। তো এই হলো বাক মডিউল। এটা হচ্ছে 9 এম্পিয়ার পর্যন্ত দেওয়া যায়, 9 এম্পিয়ার পর্যন্ত এটা থেকে আউটপুট নেওয়া যায় আর কি। এটাই অটো সিস্টেম আছে, মানে অটো কাট সিস্টেম আছে। যদি কোনো ব্যাটারি চার্জ দেন তো এটা অটো চার্জ ফুল হয়ে অটো যে লাল বাতিটা মেরে দেয়, মানে প্রথম যখন চার্জ নেয় তখন তো লাল আলো জ্বলে বা লাল বাতি জ্বলে, আর যখন চার্জ ফুলে যায় তখন এটার কালার চেঞ্জ হয়ে সবুজ কালার হয়ে যায়। তো এটা অটো সিস্টেম আছে। তো এই সার্কিটটা নিয়ে পরে আবার আলোচনা হবে, প্লাস এটার ভিডিও আসবে আবার। তো এটা আলাদা থাক। তারপরে এখানে দেখুন এইগুলো হচ্ছে 4 পিস এই ব্যাটারি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে সানপাওয়ারের হচ্ছে 3.6 ভোল্ট 18 ওয়াট আওয়ারের ব্যাটারি। তো এটা 21700 মডেলের। তো এটা 18650 থেকে কিছুটা বড়, ওয়েটও একটু বেশি। এটা হলো 5000 mAh। তো এই ব্যাটারিগুলো অরিজিনালি কি 5000 আছে কি না লিটো কলার মাধ্যমে টেস্ট করে অবশ্যই আপনাদের দেখাবো। তো অন্য কোনো ভিডিওতে এগুলো দেখাবো। ব্যাটারিগুলোর ক্যাপাসিটি 4টারই কি 5000 mAh পাই না অন্য তার চেয়ে বেশি কম পাই। গো গ্যাজেট থেকে যে মালগুলো নিচ্ছি আমি দীর্ঘদিন যাবৎ, তাদের পরে বিশ্বাস আছে বা আস্থা আছে বলে এই মালগুলা ঠিক মতন আমরা পাই। তো গো গ্যাজেট থেকে অবশ্য ভালো প্রোডাক্টই আসে, খারাপ প্রোডাক্ট পাওয়া যায় না বললে চলে। ইলেকট্রনিক সামগ্রী হিসাবে 2-1 পিস মাল, 100 পিসে 2-1 পিস নষ্ট হতেই পারে, এটা হলো স্বাভাবিক বিষয়। তারপরেও যে মালগুলো নিয়েছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সব মালেরই রিপোর্ট ভালো পেয়েছি। আর এর আগে আমি এই সানপাওয়ারের ব্যাটারি সেম ফেমাস গ্যাজেট থেকে নিয়েছিলাম। ফেমাস গ্যাজেট থেকে 4টা নিয়েছিলাম। তো সে বলছিল 5000 mAh করে আছে, তো ওখানে আমি 3800 3200 এরকম পাইছিলাম। মানে যে ওনার যে মেন মালিক আর কি ফেমাস গ্যাজেটের, সে নিজে মুখে বলছিল এখানে 5000 mAh করে পাওয়া যাবে। এই পরে আমি মেপে দেখি 3800 4000 এরকম ক্যাপাসিটি আছে, যার কারণে আমি ওখান থেকে মাল নিয়ে ওর পর থেকে বাদ দিয়ে দিয়েছি, এখন গো গ্যাজেট থেকে নিই। আর এখানে এই যে 18650-এর এটা হলো 2600 mAh সেল। এটা অর্ডার দিয়েছিলাম 10 পিস। 10 পিসের মধ্যে 6 পিস আমার এক ভাইয়ের আমি দিয়ে দিয়েছি, আর 4 পিস আমি রেখেছি। এই হলো ব্যাটারি গেল। আর অর্ডার দিয়েছিলাম
এই বিএমএসগুলো 2 পিস। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির 20 এম্পিয়ারের, এটা হচ্ছে ব্যালেন্স ভার্সন। এই ব্যাটারিটা 8.4 ভোল্টে অটো কাট মারে, অটো কাট হয় 8.4 ভোল্টে। ব্যাটারিটাও এই বিএমএসটাও হচ্ছে 8.4 ভোল্টের। তো এখানে 2 পিস আছে, এটা 2 পিস নিয়েছি। আর এদিকে নিয়েছি হচ্ছে লিথিয়াম ফসফেটের জন্য 6 ভোল্টের যে 2S বিএমএস হয় সেটা নিয়েছি 10 এম্পিয়ারের। এটা মোট 5 পিস নিয়েছি। এই যে এই মোট 5 পিস ফসফেটের। এটাই কোনো ব্যালেন্স নেই, এটা ব্যালেন্স না, শুধুমাত্র অটো কাট করে, মানে লো ভোল্টেজ কাট আর অটো কাট দুইটা, মানে ফুল ভোল্ট মানে হাই ভোল্ট কাট আর লো ভোল্ট কাট, এক কথায় অটো কাট যেটা বলে আর কি। এটা ফুল চার্জ হয়ে গেলে অটো কাট হবে, আর ব্যাটারি যখন ডিপ ডিসচার্জ হয়ে যাবে, যেমন 2.5 ভোল্টে চলে আসবে, তখন আউটপুট দেওয়া বন্ধ করে দেবে। এই হলো কাজ। এটি কোনো ব্যালেন্স ভার্সন না, এটা হলো লিথিয়াম ফসফেট। আর এই বিএমএসটা হচ্ছে লিথিয়াম আয়ন, এটা হচ্ছে ব্যালেন্স ভার্সন, আর এটা হচ্ছে নন ব্যালেন্স ভার্সন। আর এখানে 40-56 মডিউল নিয়েছি, মোট 60 পিস। এটা হচ্ছে দেখুন 40-56 যে সার্কিট আর কি, এগুলো মোট 60 পিস আছে। এইগুলো বেশি নেওয়া হয়েছে, এগুলো আমার দোকানে চলে বেশি। এইগুলো হচ্ছে ব্যাটারির জন্য খুব ভালো। যে ধরুন এখানকার একটা ব্যাটারি বা দুইটাই হোক, এই বিএমএস দিয়ে যদি এই চার্জ মডিউল দিয়ে যদি চালানো হয়, তো এর ফুল লাইফটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া চার্জিং মডিউল বাদে যদি চালান নর্মালি ডায়োড সিস্টেমে চার্জের সিস্টেম করে, তো ব্যাটারিগুলো লাইফ টাইম কমে যাবে, ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকবে 100%। যার কারণে এই মডিউলগুলো দিয়ে আমি কাস্টমারের সাজেস্ট করি যে এই মডিউলগুলো দিয়ে লাগাই নেন, দীর্ঘদিন যাবৎ চালাতে পারবেন। তো মডিউলগুলো খুবই ভালো। এখনকার সময় 1 এম্পিয়ারই এনাফ, এসে বেশি লাগে না। ছোটোখাটো লাইটের জন্য 1 এম্পিয়ারই বেশি। এটা হচ্ছে 1 এম্পিয়ার করে আউটপুট পাওয়া যায় এখান থেকে। এটা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। এই ছিল আজকের ভিডিও। আর পরবর্তীতে এই ব্যাটারিগুলো টেস্টিং ভিডিও আসবে, তারপরে এই মডিউলটা টেস্টিং ভিডিও দেব। তো আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো কিছু শোনার বা জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে কোনো বিষয়ে, ইলেকট্রনিক এইসব যে কোনো বিষয়ে আপনারা শুনতে পারেন আমার কাছে, ইলেকট্রনিকের এইসব বিষয়ে। যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলতে পারেন কমেন্ট বক্সে। তো আজকের মতন এই পর্যন্তই।